ওরা গেছিলো কোন যাবেন গেছিলো, আসে দেখে যে ঘরের তালা ভাঙা। সেখানে হাই হাই রে আমার মাছ আমার সব চুরি হয়েছে। পরে ওরা ওরা থানাত গেছে, থানাতে কেস করছে। কেস করার পরে ওর ভাই ভাইতে সবাইকে নাম দিছে। নাম দেওয়ার পরে ওকে নিয়ে গেছে থানাত। থানাতে মারধর করছে মনে হয়। মারধর করার পরে ওরা সব স্বীকার হয়েছে। কত ভরি স্বর্ণ? 45 ভরি স্বর্ণ, 50,000 টাকা হয়েছে ওরা। আচ্ছা আচ্ছা, কারা চুরি করছে এরা? তার ভাইস্তে, ওই তার ভাই বউ আর ওর বন্ধু বান্ধব আসছিল, গিয়ে সাত করে নিয়ে এসে তালা ভাঙিয়ে নিছে। একখানতি এক রুমেই থাকে না? জি না, ভাড়া থাকে। পুলিশ এসে চলে গেছে আর কি। পুলিশ আসছে, একটু জানার আগ্রহ হয় না এই যে কেন আসছে এই বাসায়? আমি দোকানে ছিলাম আর কি। না, একটু মনের কোনো আগ্রহ নাই এই বাসায়? পুলিশ ঢুকলো 2-3 দিন ধরে, 40 ভরি স্বর্ণ নাকি চুরি হয়েছে, এগুলা মানে মনের ভিতরে একটা মানে এগুলো আর কি সেটা একটু বলেন। হ্যাঁ, শুনছি যে এগুলো আর কি নিয়ে গেছে কিগুলা স্বর্ণ মন্য হলো, সেটা জানতে পারিনি। ঘটনার তারিখ 28 থেকে 30 তারিখের মধ্যে যে কোনো সময় বাদী তার বাসা থেকে বের হয়ে, মা অসুস্থ, হসপিটালে যায়। সেখান থেকে এসে দেখে তার বাসায় লক ভাঙা, ভিতরের যেখানে গহনাগুলো রাখা ছিল সেটারও লক ভাঙা। তার তথ্যমতে আমরা মামলা রুজু করি। সন্দিগ্ধ হিসেবে প্রথমে একজনকে গ্রেপ্তার করি, তার নাম মাহিন, বাদীর আপন ভাতিজা। এবং মাহিনের দেয়া তথ্যমতে আরেকজনকে আমরা, মাহিনেরই বন্ধু, আরেকজনকে আমরা গ্রেপ্তার করি, রেহান। এবং এই দুজনের তথ্যের ভিত্তিতে 32 ভরি স্বর্ণ, 10 ভরি রৌপ্য উদ্ধার করা হয়। বাদীর তথ্য ছিল 45 ভরি অনুমান 45 ভরি স্বর্ণ এবং 12 ভরি রৌপ্য। তো সেখান থেকে আমরা 32 ভরি স্বর্ণ এবং 10 ভরি রৌপ্য উদ্ধার করি। আসামি এ ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছে এবং সেটার 164 লিপিবদ্ধ করার জন্য তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। এটা নিজেদের মধ্যে কিশোর, বয়স 17-18 বছর বয়স, দু বন্ধু মিলেই প্ল্যান করে। তো হঠাৎ সেদিন বাদীর অনুপস্থিতি পেয়ে সেটা সুযোগটা কাজে লাগিয়েছে আর কি। পাশাপাশি বাসা ফ্রিকুয়েন্টলি সে ফুপুর বাসায় যেত এবং থাকতো। ছোটো বয়স তো তারা টাকা দিয়ে অনেক কিছুই করবে, তাদের শখের যত বিষয়গুলো পূরণ করা সেটা করার চেষ্টা করবে। রোজার লকার তারা প্রথমে ভাঙে, তারপরে ভিতরে ঢুকে যে ওয়ার্ড্রপের মধ্যে ছিল সেই ওয়ার্ড্রপের লকারও তারা ভাঙে। মাহিন যে প্রথম আর কি সাসপেক্টেড, মানে বাদীর ভাতিজা, সে বাসাতেই ছিল। মামলার যে বাদী, সেই বাদী কেন কথা বলতে যাচ্ছে না গণমাধ্যমের সাথে? আপনার কাছে কি মনে হবে? চাচ্ছে না যে এটা নিয়ে সমঝোতার বিষয়? না, আপনাকে কিছু বলেছে কিনা বাদী? আমাকে বলেছে, আমি যতটুকু জানি সে একজন নাকি শিল্পী, হ্যাঁ, তো তার সুনাম ক্ষুণ্ণ হবে, এটা একটা কারণ। আর দ্বিতীয়টা তার আপন ভাতিজা, হ্যাঁ, ফ্যামিলির একটা সুনাম ক্ষুণ্ণ হবে, এই সমস্ত ভেবে হয়তো বাদী মানে তথ্যগুলো প্রচার করতে চাচ্ছিল না আর কি।